কিবরিয়া, গত কিছুদিন ধরেই কিন্তু শোনা যাচ্ছিল ঐক্যফ্রন্টের মধ্যে মতবিরোধ, টানাপোড়েনের খবর আমরা পাচ্ছিলাম। এমনকি কাল যে ঐক্যফ্রন্টের একটি স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে সেখানেও কিন্তু বিএনপির কেউ আসেনি, যদিও তারা বলছেন যে তারা অসুস্থ ছিলেন, এই কারণে তারা আসতে পারেননি। আজকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেই ফেললেন যে জাতীয় ঐক্যফ্রন্টের যে ঐক্য সেটা টেকার কথা নয় বলেই তার মনে হচ্ছে। দেখেন, এই যে জামায়াতের অংশগ্রহণ প্রসঙ্গে এটি নিয়ে ঐক্যফ্রন্টের প্রথম থেকেই একটা আলোচনা ছিল, টানাপোড়েন ছিল। এ প্রসঙ্গে কিন্তু ডক্টর কামাল, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা, উনি কিন্তু বলেছেনই জামায়াত থাকলে উনি আসতেন, এটি তার ভুল ছিল। সুতরাং এখানে বোঝাই যায় যে একটি মতদ্বৈধতা, মতবিরোধ ছিল। আর ওবায়দুল কাদের আরেকটি কথা বলেছেন আজকে, এবারের উপজেলা নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না। তিনি বলেছেন, আমরা দেখেছি যে ইতোমধ্যেই কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই সরকার, বর্তমান সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এরকম একটা তাদের স্থায়ী কমিটির বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে। তারপরে তার মানে বোঝা যাচ্ছে দুটি দল, বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ, নির্বাচন প্রসঙ্গে আসলে দুই মেরুতে অবস্থান করছেন এবং বিএনপির না আসাটা মোটামুটি স্পষ্ট। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আলোচনায় উঠে আসে ঐক্যফ্রন্ট প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, গঠনের পর থেকেই ঐক্যফ্রন্টে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট, কেননা সাম্প্রদায়িক অপশক্তির সাথে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য টিকবে না। যারা অসাম্প্রদায়িক চেতনা যাদের মধ্যে আছে, তারা বিএনপির সাম্প্রদায়িক যে ঐক্য, এর সঙ্গে কি করে নিজেদের মেলাবেন? এখানে মেরুকরণের একটা সাংঘাতিক ঘাটতি আছে। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবারের বিজয় সমাবেশের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। বলেন, কাউকে অনুরোধ বা জোর করে উপজেলা নির্বাচনে আনা হবে না। জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা ইচ্ছে হলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। শনিবারের বিজয় সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীকে নিয়ে টানাপোড়েন চলছে জাতীয় ঐক্যফ্রন্টে। স্বাধীনতা বিরোধী এই দলটিকে ছাড়ার চাপে রয়েছে বিএনপি। ঐক্য ধরে রাখতে হলে জামায়াতের সঙ্গে রাজনীতি করা যাবে না বলছেন ঐক্যফ্রন্ট নেতারা। আর এ ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার, দাবি বিএনপি নেতাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর সংকটে বিএনপি। নতুন করে যোগ হয়েছে জামায়াত ছাড়ার চাপ। জামায়াতকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেওয়ায় বিএনপির উপর ক্ষুব্ধ ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির উপর চাপ প্রয়োগ করা হবে। জামায়াতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই, ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামায়াতকে নিয়ে আমরা করব না। ঐক্যফ্রন্টের শরিক দলগুলো জামায়াত বিরোধী অবস্থানে। তারা বলছেন, বিএনপির সঙ্গে জামায়াতের মিত্রতা ঐক্যের জন্য হুমকি। বিএনপি কার কার সাথে থাকবে কি থাকবে না এটা তাদের ব্যাপার, কিন্তু বিএনপি যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, মুক্তিযুদ্ধের চেতনাকে আপল করেই তাদের থাকতে হবে। তবে দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতের সঙ্গে মিত্রতা ঐক্যের পথে বাধা বলেও মনে করছেন না বিএনপি নেতারা। নানা রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। আমরা তো সেটা এখনো বলতে চাই না, কারণ আমরা একটা জোটের মধ্যে আছি। আমরা তো আলাদা চিন্তা করতে পারছি না এখন। কার কি অবস্থান জেনেই কিন্তু ঐক্যটা হয়েছে, এবং আমাদের সঙ্গে যে নির্বাচনী জোট জামাত আছেন এটা কিন্তু সবাই জানতো। ডক্টর কামাল সাহেব, আমি জানি না উনি ওনার মতো বিজ্ঞ, মানে যে কথাটা উনি বলছেন এই কথাটা ঠিক এই মুহূর্তে বোধহয় বলা উচিত বলে আমি মনে করি না। ভোটের হিসাব সহ নানা কৌশলগত কারণে জামায়াত নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে চায় না বিএনপির শীর্ষ নেতৃত্ব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।